ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি প্রকাশ নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। তো সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো আজকে আমি বানাবো বাটার পনির। এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পনির। এগুলোকে আমি স্লাইস করে কেটে নেব। স্লাইস করে কাটার পরে চৌকোভাবে এগুলোকে আমি কেটে নেব। পনিরগুলোকে আমার কাটা হয়ে গেছে। একটু বড় সাইজের করে কেটেছি আমি। তোমরা চাইলে এর থেকে ছোটও করতে পারো। সবগুলো পনির আমার কাটা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে একটা বলের মধ্যে জল নিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরটা খুবই সফট হবে। আর আমি মশলা বানানোর জন্য বা গ্রেভি বানানোর জন্য নিয়ে নেব 2 থেকে 3টে টমেটো, আর নিয়ে নেব 2 থেকে 3খানা অনিয়ন বা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি একটা প্যান নিয়ে নেব। প্যানের মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। আমরা সবসময় সাদা তেলই ব্যবহার করি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6 পিস এলাচ। এটা একটুখানি ভালো গরম হয়ে গেলে এবারে এর উপর থেকে আমি দিয়ে দেবো যে অনিয়নগুলোকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। যতগুলো পেঁয়াজ কেটেছিলাম সবগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো হালকা ব্রাউন করে নেব। যখন নাকি এটা ব্রাউন হয়ে আসবে বা কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তখন আমি এর উপরে দিয়ে দেবো 3 থেকে 4টে গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা। এবার আমি এর উপর দিয়ে দেবো যে টমেটোগুলোকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকে। সবগুলো টমেটোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছুটা কাজু। এখান থেকে 12 থেকে 13 পিস কাজু আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে পাকিয়ে নেব। টমেটো একটু কাঁচা ছিল, এর জন্য আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে পাকিয়ে নেব। যতক্ষণ না এটা টমেটোটা না পেকে যায় ততক্ষণ আমি এটাকে পাকিয়ে নেব। যখন এটা পেকে গেছে, জলটাও শুকিয়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে দেবো। এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি আবার নিয়ে নেব একটা অনিয়ন বা পেঁয়াজ কুচি, আর নিয়ে নেব একটা টমেটো কুচি। দুটোকে আমি আগের থেকেই টমেটো কুচিগুলো চপ করে রেখেছি। এবার নিয়ে নেব একটা প্যান। এর মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল আর কিছুটা বাটার। বাটার তো আমার খুবই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা এলাচ আর কিছুটা লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। যতগুলো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সবগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলোকে। সবগুলো টমেটোই আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এগুলোকে আমি আস্তে আস্তে পাকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে। যখন গ্রেভিটা পেকে আসবে তখন এর মধ্যে থেকে আমি দিয়ে দেবো যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে সব পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো রাখতে হবে এখন। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না মিক্স হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, নিচে যেন লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জল। আমি এখানে প্রায় 1 থেকে 1.5 লিটার জল ইউজ করেছি। তোমরা চাইলে কমও আর বেশিও ইউজ করতে পারো। তো অবশ্যই এটার উপরে একটা ঢাকন দিয়ে ভালো করে পাকিয়ে নেবে। এবার এর উপর দিয়ে দিলাম আমি কিছুটা ব্ল্যাক পেপার আর কিছুটা সল্ট। গ্রেভিটা যখন পেকে আসবে
তখন এর ওপর থেকে আমি দিয়ে দেবো যে পনিরগুলোকে আমি কেটে রেখেছিলাম, সেই পনিরগুলোকে। জলে ভিজিয়ে রাখার জন্য খুব সুন্দর একটা সফটনেস ভাব চলে এসছে এর মধ্যে। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি। এবার উপর থেকে দিয়ে দিলাম কিছুটা এলাইচি পাউডার, যেগুলোকে আমি আগের থেকেই পেস্ট করে রেখেছিলাম। এটাকে কিন্তু স্লোতে রেখে অনবরত নাড়াতেই হবে, না হলে কিন্তু লেগে যেতে পারবে। এবার এর উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ক্রিম। এটাখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো কিছুটা হানি। হানিটা দেওয়ার কারণটা এটাই হচ্ছে যে টেস্টটাকে বা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর উপর থেকে দিয়েছি কিছুটা হানি। তো দেখতেই পাচ্ছ যে রেসিপিটাও ঠিক হয়ে এসছে। আর এবার লাস্টে আমি দিয়ে দেবো কিছুটা বাটার। বাটার দেওয়ার জন্য গ্রেভির যে সফটনেসটা থাকে সেটা ক্রিমি একটা স্মুথ ভাব চলে আসবে, এই জন্য আমি বাটারটা দিয়েছি। তো রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সবাই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না রেসিপিটা কেমন হয়েছে। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে তোমাদের। আমার তো খুবই ভালো লেগেছে। এই রেসিপিটা আমি আগেও বানিয়েছিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য, আজকে আবার বানিয়েছি। এটা হচ্ছে পনির বাটার, খুবই ভালো আর খুবই টেস্টি একটা রেসিপি। তোমরা এভাবেই বানিয়ে একবার হলো ট্রাই করতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে।